আমরা সবাই কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট চাই। এই গণতান্ত্রিক গভর্নমেন্টটা কে করবে? একটা নির্বাচনের মাধ্যমে তো হবে। এই নির্বাচনটা নিয়ে কিন্তু গত 17 বছর ধরে 16 বছর ধরে এই একটা আলোচনাই হচ্ছে যে নির্বাচনটা কীভাবে হবে, এবং সবার যেটা কমন বক্তব্য সেটা হলো নির্বাচনটা হতে হবে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তত্ত্বাবধায়ক সরকার মানে মূল কনসেপ্টটা কি, যে নির্বাচনের সময় আমাদের পারস্পরিক অবিশ্বাস এতটাই উচ্চে উঠে গেছে, এতটাই তীব্র হয়ে গেছে, আমরা বলেছি যে নির্বাচনের সময় সরকারে এমন একটা সরকার থাকবে যে সরকারটা নিজে নির্বাচনে অংশ নেবে না, অথবা যারা নির্বাচনে অংশ নেবে তাদের কারো প্রতি এই সরকারের কোনো ধরনের ব্যক্তিগত রাগ, অনুরাগ বা বিরাগ থাকবে না। এটাই হলো তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্ট। এখন যে বাস্তবতায় আমরা আছি, আমি মনে করি ডক্টর ইউনূসের যে সরকার, এই সরকারের এই নির্বাচন অনুষ্ঠানের কোনো ধরনের নৈতিক অধিকার নাই, নৈতিক যোগ্যতা নাই। এরা নির্বাচন করার অযোগ্য। এই কারণে অযোগ্য যে উনি নিজে একটা পক্ষ হয়ে গেছেন। উনি ফিনান্সিয়াল টাইমসের কাছে নিজে স্পষ্ট বলেছেন উনি ছাত্রদের একটা ছাত্রদেরকে একটা রাজনৈতিক দল করার জন্য উনি তাদেরকে উৎসাহ দিয়েছেন, প্ররোচনা দিয়েছেন। ছাত্ররা বলেছিল যে আমাদের তো কেউ চেনে না, আমরা কি একটা আসনও পাবো? উনি পাল্টা বলেছেন তোমাদের সারা দেশের লোক চেনে, তোমরা একটা রাজনৈতিক দল করো। তো উনি যদি একটা রাজনৈতিক দল করার জন্য উনি প্ররোচিত করে থাকেন, তাহলে সেই দলের প্রতি ওনার কি কোনো সিম্প্যাথি, কোনো ভালোবাসা, কোনো ফিলিংস কাজ করবে না? অবশ্যই করবে। তাহলে যদি সেটা করে তাহলে উনি কিভাবে এই ছাত্রদের দলটা যখন নির্বাচনে অংশ নেবে সেই নির্বাচন পরিচালনা করার নৈতিক অধিকার রাখবেন? আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি, কালকে আমি একটা ভিডিও দেখলাম, এই আমাদের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ওনার বাড়ি কুমিল্লা মুরাদনগরে, এখানে ওনার বাবার একটা ভিডিও দেখলাম। ওনার বাবা বলছেন যে এখানে এই মুরাদনগরে এতগুলি মসজিদে 10 লক্ষ টাকা আমার ছেলে দিয়েছে। ওনার বাবা এভাবে উচ্চারণ করেছেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে আমার ছেলে। মন্ত্রণালয়ের মধ্যে গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণ এটা উনি বুঝেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আমার ছেলে, এবং এই উপজেলাকে উনি আধুনিক করে দেবেন। আপনারা চাইলে উনি আগামীতে নির্বাচনে অংশ নেবেন। তার মানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নির্বাচনী প্রচারণা অলরেডি শুরু হয়ে গেছে। আমি জানি না নির্বাচন হবে কিনা, হলে কীভাবে হবে, হলে কারা আসবে, কিন্তু আমরা একটা জিনিস তো চাই যে এমন একটা দল ক্ষমতায় আসুক যাদের নাকি যাদের প্রতি সমর্থন থাকবে, জনগণের সমর্থনের জোরে তারা ক্ষমতায় আসবে। কিন্তু এখন যদি ক্ষমতায় আসা যাওয়াটা ক্ষমতাসীন দলের অথবা ক্ষমতাসীন ব্যক্তিবর্গের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে, আমি মনে করি আমরা আবার সেই যে জিনিসটা কখনোই চাইনি সেই জায়গায় কিন্তু আমরা ঢুকে যাব।